এদিকে আয়, কেমন আছিস? কইছিলি? আলহামদুলিল্লাহ ভালো। আজকে তো ওই পাড়ায় গেলাম, যাই একদিনে বানায় আইছি। আমু কেবল বানায় আসলাম একটা। এড়া এখানে ভয়। এই সরে ভাই বেটা। এই কালু আজকে টাটা অফিস আসতেছ না কেন রে ভাই? রে বহুদিন দেখি না। আর হয়তো কোনো কাজ আছে, হয়তো বাইরের সাথে খালি আমাদের একটাই কাজ, বাইরে অন্য কাজ আছে না। বাইরে না দেখলে আমাদের ভালো লাগে না। ভাইয়ের সাথে কতদিনের সম্পর্ক। সাইডে কোনো জায়গায় কাজে গেছে, কাজের থেকে আসবে। যাক ভালোই হয়েছে, সমস্যা নেই। অনেকদিন ধরে মালপাতি কামাই না, এখন ভালোই দিনকাল চলতেছে, লোকগুলো আছে সাথে। সে হচ্ছে কি যায়, পোলাপানের সঙ্গে একটু দেখা করে আসি। দল ক্ষমতা আছে, এখনই তো কামানোর সময়। এই কি অবস্থা রে তোদের? ভালো। আচ্ছা ঠিক আছে, আর সমস্যা নেই, অত বোঝা লাগবে না। বস তোরা বস। কি অবস্থা কি তোদের তাই বল, নাকি শুনি। যাক, তোর অবস্থা ভালোই চলছে না? হ্যাঁ, বর্তমান দলদারি ক্ষমতায় আমাদের মনে কর যে এখন মাল টাল কামাতে। হ্যাঁ, এই কি রে জানু কালু, তোরা আমার নামে কি বলাবলি করছিলি? আপনার নামে কথা বলছিলাম যে আপনি আছেন বলে আমরা এখনো ভালোভাবে চলতে পারতেছি। আর আচ্ছা। সমাজে আমাদের সাপোর্ট আছে আপনার জন্য। আচ্ছা আপনার জন্য খুব সম্মান পাচ্ছি আমরা গ্রামে। আচ্ছা আচ্ছা। এই কি রে কালু, সে টেরা কোথায় রে? টেরারে তো দেখছি না, কি ব্যাপার কি? ও কোথায় গেছে? ও জানে না যে আমি আসবো? ও কোথায় থাকে? ও আমার আসার কথা শুনলে তোরা ওদের জানাস না নাকি? আমার আসার কথা শুনলে তো ওর সাথে সাথেই চলে আসার কথা। ভাই ফোন দিছিলাম, তা ফোন তো সে সুধীর ভাই ধরলো না। বললো যে আসতেছে, সে মেলাক্ষণ হয়ে গেল, এখনো খবর নেই। আরে এতক্ষণ হয়ে গেল, এখনো আসতেছে না? খবর নেই, এই কথা বললে হবে? এই কালু ফোন লাগে তো, দেখে কোথায় আছে দেখ। টেরা বাবা যদি তুই তাড়াতাড়ি মফিস ভাই তোর সিগারেট নিয়ে তাড়াতাড়ি আসতে বলতেছে। ভাই ফোন দিছে, তাড়াতাড়ি যাই। সিগারেট নিয়ে যাচ্ছি কইছে, যাই, নাহলে তো আমার খবর আছে। এ বড় ভাই, জমি ঝামেলা মেটবে না? আমি যে সারা জীবন আব্বার সাথে লেখাপড়া না করে সারা জীবন মাঠে ঘাটে খাটিয়ে বেড়াইছি, নিজের জন্য কিছু সঞ্চয় করিনি। আর তুই আজকে তোর লেখাপড়া করাইছে, আব্বা তোরে শিক্ষিত করেছে, এমএ পাস করাইছে, তুই এখন এসে জমি জায়গার ভাগ সমান চাচ্ছিস। তারপরেও গাছ গাছালি বড় যে ফাস তুই সেইগুলো চাচ্ছিস, এগুলো তো হয় না। সংসার না, সংসার ভালোভাবে না চললি আমিও কাজ কাম করতাম, সংসারের হাল ধরতাম। আমিও লেখাপড়া না করে মাঠে ঘাটে খাটতাম। আমি যেভাবে চাইছি ওইভাবেই হবে। তোর এবার জমি জায়গা বুঝাচ্ছি না, বুঝলি তো একটু দাঁড়া, দেখ। আরে না না, আমাকে চেয়ারম্যান মেম্বার আছে, তাদের সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করতে হবে। না ওরা একটা মাইরে আরে না 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 না, চেয়ারম্যান মেম্বারের সাথে কথা কই তারপর সবকিছু ঠিকঠাক করবানে। তোরা দুই ভাই থাম। বাবা থাম থাম, তোর ওই লাঠিটা ফেলা, লাঠি ফেলানোর ব্যবস্থা এখনই করতে হবে। আরে না না, বিকেলে সময় করে আমি চেয়ারম্যানের সাথে কথা কয়ে এই কথা বলবানে। তুমি কষ্ট হলো অনেক ফেললাম। না চাচা, আমার আর তো অত সময় নেই, আমার ঝামেলা হ্যানে মিটানো লাগবে। আরে না না থাম, তোরা দুই ভাই মারামারি করিস নে, আমি বিকেলে চেয়ারম্যানের সাথে কথা কয়ে তোকে ঝামেলাটা মিটাই দিবানে। তোরা দুই ভাই এখন ঝামেলা টামেলা করিস নে, তোরা যা যে যার কাজে যাবি, আমি বিকেলে চেয়ারম্যানের সাথে কথা কবানে। বিকেলে চেয়ারম্যানের কাছে সময় আছে, এখনই যাবো, এর একটা ভিজিট করতে হবে। তুই যাবি চেয়ারম্যানের কাছে, আমি কি বসে থাকবো? আমিও যাবো চেয়ারম্যানের কাছে। জমি জায়গা সারা জীবন আমি পারলাম, জমি জায়গা ঝামেলার গোষ্ঠী না মেরে নিয়ে সারা জীবন চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানের কাছে জন্য কোনো লাভ আছে? এই যুগে চেয়ারম্যানের কোনো ক্ষমতা আছে? কার ক্ষমতা? ক্ষমতা তো আমাদের টাটা মফিজ ভাই। ওর সাথে কথা বলে আমি তোমাদের সমাধান করে দিবানে। তোমরা এখন বাড়ি যাও, নিশ্চিন্তে ঘুমাও, বাকিটা আমি দেখছি। তুমি রাখবা না তো? হ্যাঁ, কথা দিছি না তোমাকে। তুই কোনে যাচ্ছিস? তোর সাথে তোমার ফাইনাল কথা আছে। কি কও তাড়াতাড়ি? হচ্ছে কি, এই টাটা মফিজ ভাইরে কয়ে তোর বিষয়টা আমি ক্যান্সেল করে দিবানে। কিছু মালটাল গুছাস, তুই তো জানিস বাসাতে থাকে আমারও ইনকাম হয় না, আমার জন্য আলাদাভাবে কিছু রাখিস। আমি বাইরে বুঝাই বলি, টাটা মফিজ ভাইরে কই নে, মালটাল যা লাগে আমি দিবানে। আচ্ছা ভালো করে বুঝাই কয়ে দিলি, মনে কর তোকে লাইন একদম আচ্ছা, মালটাল যা লাগে আমি দিবানে। শালা চেয়ারম্যানরে তো পালাম না, এই মেম্বার বাইরে যদি পাই তাহলে সামনের মাথায় কয়ে যেত। এর একটা ভিড় করতেই হবে। ওই যে মেম্বার ভাই না, মেম্বার বাইরেই করতে হবে। থাম, কি আছে? মেম্বার সাহেব, আমার বাপ মরে গেছে, আপনি জানেন তো।
আমার ওই ছোট ভাই জমি জায়গা সব ভাগ বটর করে সমান ভাগে ভাগ করেছে, ভালো ভালো জমিগুলো আমার ছোট ভাই নামে নিয়েছে, লিখে দিছি ওরে। এখন আমি সবগুলো খারাপ জমি নিয়েছি, আমার খারাপ জমিতে বড় বড় গাছ আছে, সেই গাছেরও ভাগ বটর। এটা আমি চেয়ারম্যানের সাথে আলোচনা করে দেখতেছি। আচ্ছা আমি দেখতেছি, দেখে আলোচনা করে বলতেছি তুই বাড়ি যা। ভোট দিয়ে সারা বালের মেম্বার বানাইছি, কিছু কইলি কবে চেয়ারম্যান সাহেবের সাথে আলোচনা করে বানাবে। তুই কি বলতেছিস রে? তোরে বললাম না বাড়ি যা, আমি আলোচনা করে দেখে বলতেছি তোরে। আচ্ছা মেম্বার সাহেব। আমি যা করতেছি তা কি ঠিক হচ্ছে? কিডা কইছে ঠিক হচ্ছে না? আমি যা কইছি তা কইরেই ছাড়বো। যা আঙ্গুলে গিয়ে না উঠলে আমি আঙ্গুল ব্যাকা করব। ওহো, একদিন চাটা মফিজ ভাইয়ের জামতার সাথে দেখা হইলো, টেরার সাথে। ওরা একটু ফোন দিয়ে দিও কি কয়। হ্যালো ভাই, আমি যা কইলাম তা কি ঠিকঠাক হচ্ছে? ও আচ্ছা ভাই, তাহলে আমি টাকা নিয়ে আসতেছি। আচ্ছা ভাই, আচ্ছা। শালার বড় ভাই, তোরে আমি দেখাই দিবানে, দাঁড়া তুই। হ্যাঁ লাইন তো সেটেল হয়ে গেছে, বাড়ি থেকে চলে আসছি, সমস্যা নেই, পরে কথা বলবো। এই কি রে, কি খবর তোর? তুই এত লেট করে আসলি কেন? ভাই একটু মানে পানিশমেন্ট দিচ্ছিলাম, বড় অঙ্কের একটা টাকা হাতাইছি। আচ্ছা ওই সাইডে জ্ঞানজাম বাজেছে দুইজনের, আমাদের লাইনটা সেটেল করা লাগবে। আচ্ছা, এসব কথা বাদ দে, আগে আমার সে সিগারেট কই, সিগারেট দে। ভাই সরি, সিগারেট তো দেরি হয়ে গেছে আনতে। তোর সব কাজে এরকম দেরি হয় কেন? এরকম করলে তো আসলে চলবে না। ভাই এই সিগারেট জ্বালাতে এত লেট হয় কেন? জলদি করে চালা। তো কি রে, কি অবস্থা কম? বলছি ভাই, মাল তো একটা ফিটিং দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, টাকা পয়সার বিষয়ে কথা হচ্ছিল, টাকা নিয়ে আমার হয়তো আসবে। আচ্ছা, মা যেহেতু ফিটিং দিছিস জমি জায়গার বিষয়, তাহলে একটু মোটা অঙ্কের টাকার একটা ফিটিং দিয়ে আরে দিস। ভাই সব কথা কি আপনার বলা লাগে? আপনি আমার চেনেন না, ওইসব কাজ তো আমি আগে থেকেই করি। হ্যাঁ, আরে এগের দিয়ে কি হবে? তুই থাকলেই তো আমার মনে কর যে সব হয়ে যায়, নো প্রবলেম। চলো তাহলে ঠিক আছে। আর মোটা অঙ্কের যেহেতু মাল, টাকা যদি আইসে যায়, তাহলে মনে কর যে ভরপুর পার্টি হবে, কালকে বিনোদন হবে। সেই আমরা মনে কর বিনোদনের কোনো কমতি রাখবো না আর কি, ঠিক কি আছে? বলেন, টাকা তো ফিরে চলে আইছে, বুঝেননি? হ্যাঁ, টাকা আসুক তাহলে, তারপরে কি টাকা আসতে দেরি হয়? হ্যাঁ সেটাই তো, আমার নাম করে তোরা সব জায়গায় সবকিছু করে ফেলবে। যা হবে আমি তো আছি, বুঝিস? আচ্ছা চল তাইলে একটু চাটা খাইয়ে আসি। একটু চাটা খাইলে শরীরে একটা ভাব আসবে, ভালোই লাগবে। এরই পরে যায় না আমাদের অন্য একটা মানে ধান্দা গুছাতে হবে। হ্যাঁ ঠিক আছে, তোরা এই সমস্ত ধান্দায় থাকবি, তোরা দুইজনে থাকবি, তুইও থাকবি। আর তুই না থাকলে মনে কর যে আমার কোনো কাজই হয় না। তুই থাকলে মনে কর আমার কোনো সমস্যাই না। ভাই, আমি থাকতে আপনি কোনো টেনশন নেবেন না, পুরো কাটিং টু ফিটিং দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, আমি তো মনে করি এরকম লোকই অনেকদিন ধরে গোছানোর জন্য বেশ খোঁজাখুঁজি করতে। চল তাইলে, এই যে চায়ের দোকানটা দেখা যাচ্ছে, এই দোকানে বসি তাইলে। আয় সবাই এই দোকানে বসি। এই দোকানদার, এটা চা দে তো। এই বস, সবাই বস। আর তোদের যেভাবে যাকে যা বলেছি সবাই সেভাবে সেটেলমেন্ট করবে, ঠিক আছে? যাতে কারো কোনো ভুল ত্রুটি না হয়, দেখ সবকিছু ঠিকঠাক করে নে। ফকরউদ্দিন, বলেন। তুই সারাদিন ছাতি মাথার পরে ঠিক করে ধর, ফকর ফকর করে দেখ দিয়ে জমি জায়গাগুলো কি অবস্থা। এই যে ধান এটা লাগানো হয়েছে, এটা এখনো লাগানো হয়নি, এ দেখবে কিনা। এই পাশটা দেখ, এই পুকুরি মাছ ছাড়িছিস কবে? কি অবস্থা, মাছের খাবার দিস? এই আগের বার কিন্তু লস হয়েছে এই পুকুরি আমার। এই দেখ অবস্থা, এই যে নতুন গেরি করেছি, কাজ জন্য করেছি, দেখবে কিনা। সব তো তোর ভরসায় করেছি। কি করিস তুই? ঠিকঠাক মতো দেখে রাখবি, ঠিক আছে? কাজ কাম করে না লোকজন, কথা শোনে না নাকি? আপনি যদি বলেন যে আমার কথা কি শোনে না, আপনি যদি বলতেন তাহলে হইতো। আরে কোনো মূল্যই নেই। তোদের ভাই ফকর ফকর করিস শুধু। আমার তোরে কোনো মূল্য তুই নেই। আমার অ্যাসিস্ট্যান্ট, তুই বুঝিস না কিছু। আপনি যদি আর একটু গ্রামের পাওয়ার দিতেন, আপনি যদি আরো একটু পাওয়ার দিতেন তাহলে নেই। গ্রামের শালির দরবার নিয়ে আমি সবসময় থাকি ব্যস্ত। তোরে এই জিনিসটা বুঝানো লাগে, তুই বুঝিস না এগুলো। আমার বলেছে এবার তুমি দেখুন। সবগুলো দেখে রাখবি। আর শুনলাম যে গোপনে টাকা পয়সা মারিস। না না না, এইসব খাও কথা। সকালবেলা এক বড় ভাই লাগছে, আপনার খোঁজ দিল। আমি বলছি সে তো বাসায় নেই, সে এক জায়গায় গেছে একটু কাজে, তা আপনার খোঁজ দিল। তা আপনার চার দোকানে কাছে যাবেন? হ্যাঁ, চলুন চল। দিয়ে আসি। আচ্ছা চলো তাহলে, আর চার টাকা দিয়ে দাও।
না ভাই টাকা দেওয়া লাগবে না, আপনারা আসেন বলে তো আমার আরে না না দাও, সমস্যা নেই, নাও না ভাই না ভাই আচ্ছা ঠিক আছে, ভালো থাকো তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা তোদের কাজ তোদের মতন করে সেটেলমেন্ট কর, আর তোরা যে যার মতো চলে যা, তারপরে আবার কালকেরা দেখা হবে আর সেইভাবে বিনোদন হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।